মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী ও মানবাধিকার কর্মীরা। আইনি প্রক্রিয়া মেনেই দলটিকে নিষিদ্ধ করার তাগিদ দিয়ে তারা বলছেন, হাইকোর্ট থেকে ঘোষিত সন্ত্রাসী দলটি কোনোভাবেই যেন রাজনীতিতে না থাকতে পারে তা নিশ্চিত করতে হবে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। 1971 সালে যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামের গঠনতন্ত্র সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় 2013 সালের 1 আগস্ট রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করে আদালত। সবশেষ 2023 সালের 19 নভেম্বর আদালতের আদেশে জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল বহাল রাখে নির্বাচন কমিশন। এর আগে বিচার বিভাগের প্রতীকের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী 2017 সালের মার্চে জামায়াতের নির্বাচনী মার্কা দাঁড়িপাল্লা প্রতীকও বাতিল করে ইসি। মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, বুধবারের মধ্যেই নির্বাহী আদেশে জামাত শিবির নিষিদ্ধ হচ্ছে। একটা ব্যবস্থা নেওয়ার রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, বরাবরই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত দলটি। বারবার তারা সন্ত্রাস, নৈরাজ্য, হত্যাকাণ্ডে দেশকে অকার্যকর করতে চেয়েছে। এতদিন এদেরকে কেন নিষিদ্ধ করা হলো না? এবং যেখানে আদালত বলছে সন্ত্রাসী সংগঠন, যেখানে নির্বাচন কমিশন থেকে এই নিবন্ধন বাতিল হয়েছে, বহু আগেই তো আদর্শিক কারণে, নৈতিক কারণে, বাস্তব কারণে এই দল নিষিদ্ধ ঘোষণা করা উচিত ছিল। বিগত 40 বছর ধরে অন্তত বলে আসছি যে জামাতে ইসলামীর স্বাধীন বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মানবাধিকার কর্মীরা বলছেন, অনেক আগেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এর মাধ্যমে জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হলো। ধর্মনিরপেক্ষতা থাকলে তাহলে এখানে ধর্মভিত্তিক রাজনৈতিক দল থাকা উচিত না। আর জামাতে ইসলামের ব্যাপারে আমাদের খুব স্পষ্ট বক্তব্য হচ্ছে, তারা যুদ্ধ অপরাধী, আর যুদ্ধ অপরাধীদের কোনো জায়গা এখানে নাই। কিন্তু আমার মনে হয় একটা দল হিসাবে তাদের এটা করেছে ভালো, কিন্তু তাদের আরও বেশি যেটা করতে হবে যে এটার যেন উল্টো কোনো প্রতিক্রিয়া না সৃষ্টি হয়। নিষিদ্ধ হওয়ার পর জামাত শিবিরের সদস্যরা দেশে যাতে নাশকতা চালাতে না পারে সেই বিষয়ে সরকারকে যথেষ্ট সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকেরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।